This amoebiasis হয়েছে। আচ্ছা দেখ, এখানে কয়েকটা টার্মিনোলজি আছে, একটু বলে দিই। আগেও বলেছি আই থিঙ্ক। প্যান্ডেমিক, এপিডেমিক্স অ্যান্ড স্পোরাডিক ডিজিজ বলে দিয়েছি তো। এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, এই তিন ধরনের ডিজিজ মেনলি আমরা দেখতে পাই। এপিডেমিক ডিজিজ মিনস দোজ ডিজিজ আর অরিজিনেট ফ্রম দ্য সিঙ্গেল প্লেস, বাট কি হয়, স্প্রেড করে যায়। ইট ক্যান স্প্রেড গ্র্যাজুয়ালি, একটা জায়গা থেকে স্প্রেড করতে থাকে, রাইট? তো সেটাকে আমরা কি বলি, এপিডেমিক ডিজিজ। যেমন ডেঙ্গি, ওয়ান অফ দ্য এক্সাম্পল ইজ ডেঙ্গি, ইট ইজ এপিডেমিক ডিজিজ। মানে একটা জায়গা থেকে স্টার্ট হয় আবার আস্তে আস্তে করে স্প্রেড হতে থাকে। আর একটা বলেছিলাম এন্ডেমিক ডিজিজ, দিস ইজ দ্য লোকাল ডিজিজ, যেটা হয় ছোট ছোট পকেটে হয়, একটা স্পেসিফিক এরিয়াতে ছোট ছোট পকেটে হয়, যেরকম কিনা এলিফ্যান্টিয়াসিস বা ফিলারিয়াসিস, ইট ইজ আ এন্ডেমিক ডিজিজ। আর একটা বলেছিলাম প্যান্ডেমিক ডিজিজ, ওয়ার্ল্ড ওয়াইড যেটাকে আমরা পাবো, পৃথিবীর সব জায়গায় যে ডিজিজটা আমরা পাই, দ্যাট ইজ দ্য প্যান্ডেমিক ডিজিজ। ওকে, তো এই প্যান্ডেমিক ডিজিজে কি আছে, এইডস, এইডস ইজ আ প্যান্ডেমিক ডিজিজ। ওকে, এইখানে তাছাড়া কিছু দিয়েছে দেখো, ইনফেকশিয়াস ডিজিজ, নন ইনফেকশিয়াস ডিজিজ। সো হোয়াট ইজ ইনফেকশিয়াস ডিজিজ, হোয়াট ইজ নন ইনফেকশিয়াস ডিজিজ? যেটা একটা হিউম্যান বিং থেকে আরেকটা হিউম্যান বিং এর ট্রান্সফার হতে পারে, হ্যাঁ, থ্রু ভেক্টর ও ডাইরেক্টলি, সেটা হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ। ক্যান্সার জেনারেলি স্প্রেড করবে না, আমার হলে তোর হবে না। ধর ডায়াবেটিস, কিডনি ফেলিওর, মানে অর্গান ফেলিওর, এই যে ডিজিজ গুলো আছে, কার্ডিয়াক অ্যারেস্ট, হ্যাঁ, সিওপিডি, এই ডিজিজ গুলো একটা স্পেসিফিক লোকের, তার থেকে কারো কাছে স্প্রেড করতে পারে, দ্যাট ইজ নন ইনফেকশিয়াস ডিজিজ। অ্যান্ড সাম ডিজিজ আর ইনফেকশিয়াস, যেমন কিনা যেটা স্প্রেড করতে পারে, রাইট? সো দিজ আর দ্য ইনফেকশিয়াস ডিজিজ। So infectious diseases are very common in everyone of us suffer from the this disease. So some of the infectious disease যেমন এইডস, এটা ফ্যাটাল, আবার মানে এইডস হলে আমরা জেনারেলি ডেথ হবেই, বাট এইডসে কেউ মরে না, মরে অন্য ডিজিজে। এইডস ইজ একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয় বডিতে, যেটা কি হয়, যে তোর বডিতে ইমিউন সিস্টেমটাকে শাট ডাউন করে, রাইট? তো দ্যাট ইজ ওয়াই দ্য ফুল ফর্ম অফ এইডস ইজ অ্যাকিউয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, রাইট? কারণ তুই এটা গ্যাদার করছিস, তাই অ্যাকোয়ার্ড আফটার বার্থ, এটা আমরা যেমন গ্যাদার করি। আবার মার থেকে বাচ্চার ক্ষেত্রে আসতে পারে, যদি মা এফেক্টেড হয়, রাইট, থ্রু প্লাসেন্টা দ্য ভাইরাস ক্যান ট্রান্সফার। তো সেটা হচ্ছে এবং এ কি করে, তোর ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম করে, তোর ইমিউন সিস্টেমটাকে শাট ডাউন করে, যার জন্য অন্য ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন গুলো ঢোকে এবং সেটাতে আমরা ডেথ হয়ে যাই। এবং নন ইনফেকশিয়াস ডিজিজ যেমন ক্যান্সার ইজ দ্য মেজর কজেস অফ ডেথ। নন ইনফেকশিয়াস ডিজিজ বাট ক্যান্সারে ডেথ হওয়ার চান্স আছে, বাট ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে কোনো প্রবলেম হয় না, ইট ক্যান কিউরেবল। ড্রাগ, অ্যালকোহল অ্যাবিউজ অলসো এফেক্ট আওয়ার হেলথ অ্যাডভার্সলি। যারা অ্যালকোহল, ড্রাগ এগুলো নেয়, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে ঠিকঠাক নয়, রাইট? ওকে, প্যাথোজেন্স কাদের বলা হয়? হু আর দ্য প্যাথোজেন্স? দোজ অর্গানিজমস এফেক্টস দ্য হোস্ট বডি, একটা হোস্ট বডির উপর এফেক্ট করে, এবং হোস্ট বডিকে, যেরকম কোনো প্যাথোজেন, মানে ধর হেলমিন্থ হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, রাইট? হেলমিন্থ হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, দেখ ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গি হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, হেলমিন্থ হতে পারে। আমাদের যে সিলেবাসে ডিজিজ আছে, এখান থেকে কয়েকটা এক্সাম্পল আমি বলেছি। ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজে কি হয়, টাইফয়েড অ্যান্ড নিউমোনিয়া, টাইফয়েড অ্যান্ড নিউমোনিয়া, নোট করে নাও, এটা ব্যাকটেরিয়াল, টাইফয়েড, নিউমোনিয়া। ভাইরাল ডিজিজ কি আছে, দুটো আছে, ডেঙ্গি, চিকুনগুনিয়াতে না এডস, ডেঙ্গি, চিকুনগুনিয়া, এডস, দ্যাট ইজ দ্য ভাইরাল ডিজিজ। ডেঙ্গি, চিকুনগুনিয়া,
KUN, huh? GUNYA. চিকুনগুনিয়া, এইডস, দিস ইজ দ্য ভাইরাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজ আছে আমাদের সিলেবাসে, কি আছে? রিংওয়ার্ম। প্রোটোজোয়াল ডিজিজ আছে আমাদের কি? ম্যালেরিয়া। হেলমেন ডিজিজ আছে যেটা আমাদের অ্যাসকারিয়াসিস, যেটা আমাদের ফিলারিয়াসিস, রাইট? দিস আর দ্য হেলমেন ডিজিজ। তো এইগুলো পজিটিভ এজেন্ট গুলো আমরা অলরেডি জেনে নিয়েছি, রাইট? So most of the parasites are therefore pathogens and they causes the harm to the host body. Host মানে যার বডিতে গ্রো করছে, হিউম্যান ইজ দা হোস্ট হতে পারে, অন্য অর্গানিজম হোস্ট হতে পারে। যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে কি দুটো হোস্ট ছিল, একটা হচ্ছিল মসকিটো, অ্যানাদার হোস্ট ইজ দা হিউম্যান। আচ্ছা, এবার এবার আমরা চলে আসি, দেখ, ফার্স্ট ইজ সালমোনেলা টাইফি। Salmonella typhi is a bacteria, right, that causes typhoid. So typhoid can spread how? Contaminated water is the main. আচ্ছা, টাইফয়েডের প্যাথোজেন ক্লিয়ার হলো। হোয়াট ইজ দ্য প্যাথোজেন? সালমোনেলা টাইফি। হাউ দে স্প্রেড? দে স্প্রেড থ্রু কন্টামিনেটেড ওয়াটার। ওয়াটার দিয়ে স্প্রেড করে, রাইট? সালমোনেলা টাইফি। এই যে রাস্তাঘাটে যেখানে যেখানে আমরা জল খেয়ে নিই, এই জল দিয়ে এটা ট্রান্সফার হতে পারে। এই দেখো, দিস প্যাথোজেন জেনারেলি এন্টার স্মল ইন্টেস্টাইন থ্রু ফুড অ্যান্ড ওয়াটার কন্টামিনেটেড উইথ দেম মাইগ্রেট টু আদার অর্গানস থ্রু দ্য ব্লাড। বডিতে ঢোকে through food and contaminated food and water, then it migrates to the blood. Okay, what are the symptoms? দেখো, high fever 39 to 40 degree centigrade, weakness, stomach pain, constipation, headache and loss of appetite. আবার কারো কারো ক্ষেত্রে কনস্টিপেশন যদি না হয়, ডায়রিয়া হতে পারে। মানে ইট মে কজেস বোথ সাইড এফেক্ট। হয়তো ডায়রিয়া কন্ডিশনে চলে, ডায়রিয়া মানে তোমরা জানো লুজ মোশন, যেটা কন্টিনিউয়াসলি লিকুইড স্টুল রিলিজ হবে। অর কনস্টিপেশন হতে পারে, মানে স্টুল রিলিজই হচ্ছে না। হেডেক থাকবে, লস অফ অ্যাপেটাইট, খিদে পাবে না, স্টমাক পেন হবে। ওকে, আচ্ছা, এইখানে একটা মাথায় রাখতে হবে, এর টেস্টটা করা হয়, ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভিডাল টেস্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভিডাল টেস্ট। ওকে, সো টাইফয়েড ফিভার কনফার্মড বাই কোন টেস্ট? দ্যাট ইজ ভিডাল টেস্ট। যেরকম আমরা বলে দিয়েছিলাম, ফর ডেঙ্গি এলাইজা, ফর চিকেনগুনিয়া এলাইজা, রাইট? ফর এইডস এলাইজা পিসিআর। এইডস আমরা পড়িনি, পড়বো। এলাইজা পিসিআর হয়। সো লাইক দ্যাট, এটা হচ্ছে কি ভিডাল টেস্ট। ভিডাল টেস্ট দিয়ে এটা আমরা ধরতে পারি। ওকে, তো ডেঙ্গি চিকেনগুনিয়া টেস্টের নাম কি? এলাইজা? ডেঙ্গি আর চিকেনগুনিয়া যেটা টেস্ট করা হয়, দ্যাট ইজ এলাইজা। এলাইজা পিসিআর, এলাইজা এন্ড পিসিআর দিয়ে আমরা ডেঙ্গি চিকেনগুনিয়া ডিটেক্ট করতে পারি। ওকে, আচ্ছা, এরকম এই টাইফয়েডের এরকম কেন কি হয়েছিল? দ্য ক্লাসিক কেস ইন দ্য মেডিসিন দ্যাট মেরি ম্যালন, হ্যাঁ, নিকনেম কি ছিল? টাইফয়েড মেন। ইজ কি করেছিল? সি ওয়াজ কুকড বাই দ্য প্রফেশন and was typhoid carry who continued the spread the typhoid for several years through the food CPPL. সে রান্না করতো এবং সে ছিল টাইফয়েডের ক্যারিয়ার। যেখানে যেখানে যাদের যাদের বাড়িতে রান্না করতো, তাদের বাড়িতে এই টাইফয়েড গুলো স্প্রেড করতো। মানে সে তো জানতো না, অ্যাক্সিডেন্টাল স্প্রেডিং হতো। আচ্ছা, সো ব্যাকটেরিয়া লাইক স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অ্যান্ড, এখানে দুটো এজেন্ট দেখো, নিউমোনিয়া কজ বাই বোথ ব্যাকটেরিয়া অর ভাইরাস। করোনা তোরা এসেছিল, দেখেছিস করোনা। সো করোনাতে সিমটমস কি ছিল? নিউমোনিয়া লাইক সিমটমস ছিল, লাইক কোভিডে নিউমোনিয়া লাইক সিমটম, লাংস এফেক্ট করছিল, লাংস ইনফেকশন হচ্ছিল, রাইট? সো কোভিডে কি ছিল? নিউমোনিয়া লাইক সিমটমস। ওকে, সো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অ্যান্ড হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অ্যান্ড হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বোথ আর দ্য পজিটিভ এজেন্ট ফর নিউমোনিয়া। ওকে, অঞ্জলি, পড়াশোনায় মন দাও।
বাড়ির সঙ্গে গল্প কম করে। So Streptococcus pneumoniae and Haemophilus influenzae are responsible for the disease pneumonia. মাথায় থাকবে, that is the causative agent. So how they get enter in our body? Basically, it can spread through water droplet. ওয়াটার ড্রপলেট। করোনার সময় আমরা দেখেছি না, মাস্ক পরে থাকতাম কেন? ওয়াটার ড্রপলেট ট্রান্সফার যেতে পারতো, মিউকাস দিয়ে যেতে পারতো, রাইট? এই দেখো, alveoli air filled sacs of the lungs. As a result of infection of alveoli get filled with fluid leading to severe problems in respiration. Accumulation of water within the lungs. Alveoli এর মধ্যে কি হয়? ওয়াটার accumulation হয়ে যেত। সো ওয়াটার accumulation হয়ে গেলে কি হবে? ব্রিদিং অসুবিধা হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা প্রবলেম হবে। একটা অ্যালভিওলি, দিস ইজ দ্য অ্যালভিওলি, এর ধর এইটুকু ওয়াটার অ্যাকুমুলেশন হয়ে গেল, তার মানে এর কি সারফেস এরিয়া কমে গেল। সো গ্যাসিয়াস এক্সচেঞ্জ প্রবলেম হবে। তখন কি হবে? অক্সিজেন স্যাচুরেশন ইন দ্য ব্লাড ড্রপ করে যাবে, তখন অ্যাটিকিউট অ্যামাউন্ট অফ ব্লাড মানে অক্সিজেন ডেলিভারি হতে পারবে না, প্রবলেমটা ওখানেই হবে। দ্য সিমটমস অফ নিউমোনিয়া ইনক্লুডিং ফিভার হবে, চিলস থাকবে, কাফ অ্যান্ড হেডেক থাকবে। ইন সিভিয়ার কেস the leaves and fingernails may turn gray and bluish color. Why gray and bluish color? Why? ব্লাডে অক্সিজেন কম, অক্সিজেন ব্লাডে ডেফিসিয়েন্সি। অক্সিজেন কমে যাচ্ছে, তার জন্য কি হবে? এগুলো ব্লুইশ কালার হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে যাবে, রাইট? ওকে, সো এখানে আর কি দিয়েছে দেখে নি একটু। সো দ্য হেলদি পারসন অ্যাকোয়ার্স দ্য ইনফেকশন বাই ইনহেলিং ড্রপলেটস অর এরোসল, যেটা বললাম। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে, ডিসেন্ট্রি, প্লেগ, ডিপথেরিয়া আর অলসো দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ অফ ম্যান। হিউম্যানের জন্য যদি তোকে বলা হয় আর কিছু ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলো, ডিসেন্ট্রি, দ্যাট ইজ অ্যামিবিক ডিসেন্ট্রি হতে পারে, মানে অ্যামিবিক ব্যাকটেরিয়া ইনফেকশনেও কিন্তু ডিসেন্ট্রি হয়, যেটা ফুড পয়জনিং আমরা বলি, রাইট? সো ব্যাকটেরিয়াল ইনফেকশনও ডিসেন্ট্রি হতে পারে। প্লেগ, ইয়ারসিনিয়া পেস্টিস বলে একটা পজিটিভ এজেন্ট আছে, প্লেগ। ডিপথেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম ডিপথেরি, লাগবে না, শুধু নামগুলো নোট করে রাখবি। এগুলো হচ্ছে কাইন্ড অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। Another viral infection is a common cold. Common cold is a viral infection, is a rhinovirus. Around 100 types of rhinovirus আছে, কত? 100 types. এই rhinovirus আছে 100 ধরনের প্রায়, more or less. Okay, the group of virus which can causes most infectious to the human. মানুষের এটা আমাদের যেটা ঠান্ডা লাগা, যেটা আমরা কমন কোল্ড মিন ঠান্ডা লাগা, আমাদের সর্দি খারাপ কষি এ তো হতেই থাকে। সো দ্যাট ইজ দ্য ভাইরাল ইনফেকশন। সো অ্যারাউন্ড 100 টাইপস অফ ভাইরাস আর দেয়ার, rhinovirus are there. They can causes a common cold. They infect the nose and respiratory tract. কি হয়? নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে ওয়াটার রিলিজ হতে থাকে, রেসপিরেটরি ট্র্যাক্ট ব্লক হয়ে যেতে পারে, কাশি হয়, সর্দি হয়, এটা আমরা জানি, রাইট? দ্য কমন কোল্ড characterized by the nasal congestions and discharge, sore throat, কাফ, হেডেক, এইসব হবে। আচ্ছা, হুইচ ইউজুয়ালি লাস্ট ফর 3 to 7 days। যদি একবার ইনফেকশন হয়, জেনারেলি 3 to 7 days এরা ইনফেকশনটা থাকে। আচ্ছা, so the droplets resulting from the cough and sneeze are infected person either inhaled directly or transmitted through the contaminated objects such as the pens, books, cups, doorknobs. এই জন্য যার বাড়িতে একবার কমন কোল্ড ঢুকে পড়ে কারোর হয়, তখন দেখবি পরপর পরপর ওই বাড়িতে সবাই ইনফেকশন হয়ে যায়, কারণ সে এরিয়ায় থাকে, ওয়াটার ড্রপলেট ইনহেল করে, কোনো পেন, খাতা, কোনো কিছু ধরছে, সবসময় নাক করছে, ধরছে, তো কি হবে? ট্রান্সফার হবে ভাইরাস। তো এটা কোনো কেউ ডেথ ফেথ হয় না, কোনো টেনশন কিছু নেই, হলে হবে, কোনো টেনশন নেই। সো নেক্সট ডিজিজ ইজ ম্যালেরিয়া। ম্যালেরিয়া আমরা ডিটেলসে পড়ে নিয়েছি, ম্যালেরিয়া নিয়ে এখানে আর কিছু বলবো না, অলরেডি বলে দিয়েছি। সো লাইফ সাইকেলটা তোমরা ভালো করে পড়েছিলে। অ্যামিবিয়াসিস বলে দিয়েছিলাম, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, ইট ক্যান স্প্রেড থ্রু দ্য কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, অ্যামিবিক ডিসেন্ট্রি, রাইট? সিমটমস কি হয় বলে দিয়েছিলাম, লোয়ার অ্যাবডোমিনাল পেন, তারপরে স্মল অ্যামাউন্ট অফ স্টুল উইথ হিউজ অ্যামাউন্ট অফ মিউকাস রিলিজ হয়, হ্যাঁ, তারপরে ব্লাড রিলিজ, ব্লাড ক্যান বি রিলিজ থ্রু দ্য স্টুল, এগুলো বলেছিলাম আমরা। ক্র্যাম্পস, এই যে অ্যাবডোমিনাল পেন, ক্র্যাম্পস, স্টমাক এক্স, এসব হয়, ব্লাড ক্লটস রিলিজ হয়। কিভাবে ছড়াই বলেছিলাম তো, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার,
রাস্তার ফুচকা, কাটা ফল, হ্যাঁ, ফুচকার জল এইগুলো খেলে কিন্তু হবে না। আচ্ছা, অ্যাসকারিয়াসিস অলরেডি আমরা পড়ে নিয়েছি। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, দ্যাট ইজ অলসো স্প্রেড বাই দ্য কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, রাইট? কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার দিয়ে যায়, কৃমি যেটা আমরা বলেছিলাম। সো অ্যাসকারিস দ্য হেলমিন্থ, রাইট? The nematode, nematoda, Ascalminthus. Symptoms of the disease কি বলা হয়েছিল? Internal bleeding, muscular pain, fever, anemia, and blockage of intestinal spaces. মানে এত বেশি হয়ে যায়, intestinal spaces ব্লক হয়ে যায়, খাওয়ার আর নিচের দিকে নামতে পারে না। The eggs of parasites are excreted along with the feces or fecal matter. An infected person which contaminate the soil, water, plants, যেখানে স্টুল রিলিজ হচ্ছে সেখানে, বা আমাদের যে সিওয়েজ যায়, হ্যাঁ, আরবান সিওয়েজ, মানে মোস্টলি ওর মধ্যে কি থাকে? ওর মধ্যে থাকে হিউম্যান এক্সক্রিট। তো এই হিউম্যান এক্সক্রিটের থ্রু দিয়ে এই লার্ভাগুলো চলে যায়, আবার সেগুলো কন্টামিনেট হয় সয়েলে, সেখানে ভেজিটেবল বা ডিফারেন্ট এর মধ্যে দিয়ে আবার আমাদের বডিতে চলে আসে। যদি প্রপার ওয়াশ না করে খাস, এই প্যাথোজেন গুলো চলে আসবে। উচেরেরিয়া ব্যাংক্রপ্টি এন্ড উচেরেরিয়া মালাই, আমি বলে দিয়েছিলাম উচেরিয়া ব্যাংক্রপ্টি কোথায়, দ্যাট ইজ মেনলি ইন্ডিয়া তে পাওয়া যায়। উচেরিয়া মালাই কোথায় পাওয়া যায়? জাপানে পাওয়া যায়। হ্যাঁ, উচেরিয়া মালাই মেনলি কোথায় পাওয়া যায়? জাপানে। আর মেইনলি দুটো স্পিসিস আছে। ফাইলেরিয়ান ওয়ার্মস মেইনলি কোথায় থাকে বলেছিলাম? দ্য হ্যাবিটেট ইজ দ্য লিম্ফ্যাটিক গ্ল্যান্ড এন্ড লিম্ফ্যাটিক ডাক্ট, রাইট? বাট স্প্রেড থ্রু দ্য কিউলেক্স মসকুইটো, ফিমেল কিউলেক্স মসকুইটো, এলিফ্যান্টিয়াসিস। The organs they live in the many years, অনেক দিন থাকে, এবং ইউজুয়ালি দেখ লিম্ফ্যাটিক ভেসেলস অফ দ্য লোয়ার লিম্বস এন্ড ডিজিজ কল্ড দ্য এলিফ্যান্টিয়াসিস। কারণ পা গুলো হাতির মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছিস, তাই এটাকে আমরা কি বলি? এলিফ্যান্টিয়াসিস বলি। Another disease is the ringworm. Ringworm is a fungal disease. এই দেখ এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছিস, দ্যাট ইজ যেটাকে আমরা বলি দাদ, স্যালিকল মলম, অ্যাড দেয় না, রিংগার্ড। সো দ্যাট ইজ ringworm, দ্যাট ইজ দ্য বেসিক্যালি viral, sorry, fungal disease. Okay, Microsporum, Trichophyton, Epidermatophyton, these are the causative agents. So most common infectious disease in men, আর এটা ডাইরেক্টলি ছড়িয়ে পড়তে পারে, হ্যান্ডশেকের থ্রু দিয়ে যেতে পারে। ইউজ অফ কমন টাওয়েল কম, আমরা একই কম দিয়ে ইউজ করছি, এবং জেনারেলি কি হয়, এই মাথাটা ভিজে থাকে বলে, মাথায় চুল থাকে, এই গরমকালে ভিজে যাচ্ছে, সো হালকা কি হচ্ছে, ময়েশ্চার থাকছে অ্যান্ড হিট থাকছে, ও ইজিলি গ্রো করতে পারে। বৃষ্টির সময় যখন হিউজ ময়েশ্চার থাকছে অ্যান্ড তোর প্যারালালি হিটও থাকছে, তখন তারা ইজিলি গ্রো করতে পারে, বুঝেছো? জেনারেলি এই রিং ওয়ার্মে কেউ মরে না, ইরিটেশন হয়, ইয়ে হয়, তারপর আস্তে আস্তে করে অ্যান্টিফাঙ্গাল কোনো ক্রিম ইউজ করলে ঠিক হয়ে যাবে। সো মোস্ট কমন ইনফেকশন ডিজিজ ইন ম্যান, হ্যাঁ, appearance of dry scaly lesions and various parts of the body such as skin, nails, scalps, এগুলোর মধ্যে হয়ে যায়। আর মেইন symptoms of the disease, these lesions are accompanied by the intense itching. কখন গ্রো করে? হিট অ্যান্ড ময়েস্ট হেল্প দ্য ফাঙ্গাল গ্রোথ, ময়েস্ট অ্যান্ড হিটে ফাঙ্গাল গ্রোথে হেল্প করবে। এই যে ringworm generally acquired from the soil by using মানে সয়েল হতে পারে, or by using towels, clothes, or even the comb of infected individuals, সেগুলো ইউজ করলেও হতে পারে, ডাইরেক্টলি ট্রান্সফার হতে পারে। সো this pathogen can directly transfer from the human body to human body, right? তো ডেঙ্গি কি এখনো ঢুকিয়েছে? না, ডেঙ্গি এখনো ঢোকায়নি। তো ডেঙ্গি আর চিকুনগুনিয়া অলরেডি আগে বলে দিয়েছিলাম, ক্লিয়ার? তো এইগুলো ছিল আমাদের ডিজিজ। এবার আমাদের দুটো মেন ডিজিজ এখনো বাকি রইলো, দ্যাট ইজ ওয়ান ইজ এইডস অ্যান্ড ইজ ক্যান্সার। তো ক্যান্সার থেকে কোশ্চেন আসে, সো আমরা ডাইরেক্টলি ওখানে চলে যাবো, ইমিউনিটি পরে পড়বো। স্যার, বলো। বলছি যে আপনি যে একটা চার্ট বানিয়ে দিয়েছিলেন এই ডিজিটের, ওইখানে সাইন্টিফিক নেম গুলোই তো শুধু মাথায় রাখবো, বাকি যে এমনি ডিজিজ। সাইন্টিফিক নেম, কজিটিভ, সাইন্টিফিক নেম, হাউ দে ট্রান্সফার, মোড অফ ট্রান্সমিশন যেটা বললাম, হ্যাঁ, হোয়াট আর দ্য সিমটমস, হ্যাঁ, তারপরে টেস্ট, কার কিরকম টেস্ট করা যেতে পারে, কিন্তু ওই মেথডস অফ, ডিসেন্ট্রি, প্লেগ, ওইগুলো তো মাথায় রাখতে হবে। ওগুলো আবার টেস্ট করতে কি লাগবে? টেস্ট না, ওদের নামগুলো সাইন্টিফিক নেম, মানে যেগুলো ডিসেন্ট্রি সাইন্টিফিক নেম জানার কি আছে? পজিটিভ ডিসেন্ট্রি। এজেন্ট জানো? হ্যাঁ, ওই মানে প্লেগ ফেগ ওইগুলো একটা যেরকম না, দেখতে। ওগুলো লাগবে না। আচ্ছা, যে যেটা 12টা, চার্টে আছে সেটাই। যে 12টা লিখিয়েছি সেই 12টা। ঠিক আছে। আচ্ছা,
এবার চলে আসবো এইটা, তোদের এই ডায়াগ্রামটা ড্র করতে বলেছিলাম, করেছিস তো? যারা করনি এখনই কুইকলি করে নাও, লেখো খাতায় লেখো, এই ডায়াগ্রামটা ড্র করো কুইক। হোয়াট ডায়াগ্রাম আছে কুইকলি ড্র করো। তো what is AIDS? The full form of AIDS is acquired immunodeficiency syndrome, right? এই যে এইডসটা caused by the virus that is HIV, ভাইরাসটার নাম কি? HIV। এই ভাইরাসটা এত কেন ইম্পর্টেন্ট ভাইরাস? এই ভাইরাসের কাছে একটা ইম্পর্টেন্ট এনজাইম আছে, যে এনজাইমটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যেটা অন্য কোনো, মানে মোস্ট অফ দ্য প্যাথোজেন এইসব নেই, মানে অন্য, মানে যতক্ষণ আমরা যা পেয়েছি তাদের মধ্যে এরকম পাই না। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে ওরা কি করে ভাইরালটা, দেখ ভালো করে দেখ, এই লাইফ সাইকেলটাকে দেখ, তারপরে আমরা আসবো কিভাবে ঢুকছে কি ব্যাপার। তো ভাইরাসটা বডিতে ঢুকলো, সো হাউ দে গেট এন্টার ইন দ্য বডি? থ্রু ব্লাড, মানে কন্টামিনেটেড ব্লাড, ধর ব্লাড ট্রান্সমিশন আসতে পারে, আনপ্রোটেক্টেড সেক্স, ফিমেল টু মেল, মেল টু ফিমেল আসতে পারে। আচ্ছা, প্যাথোজেন মানে ধর যদি মা ইনফেক্টেড থাকে তার থেকে প্লাসেন্টা ক্রস করে বাচ্চা চলে আসতে পারে। ধর সিজার, মানে যেগুলো আমরা নাইফ বা সিজার যেটা ইউজ হয় যেটা আমাদের ইয়েতে অপারেশন থিয়েটারে, সেটা যদি স্টেরাইল কন্ডিশনে না থাকে, ধর কাউকে অপারেট করা হলো, জাস্ট এটা ওয়াশ করা, আবার একজনকে সেই স্ক্যালপেল বা সেই ইয়েগুলো নাইফ গুলো ইউজ করা হলো, তো সেগুলো যদি প্রপার স্টেরিলাইজেশন না হয় সেখান দিয়ে ট্রান্সফার হতে পারে, রাইট? সো টিস্যু ফ্লুইড দিয়ে ট্রান্সফার হতে পারে। তো তার মানেটা কি হচ্ছে, এটা বডিতে ঢুকলো, তো ঢোকার পর কি করবে সেটা খুব ইম্পর্টেন্ট। দেখ এইটা ভালো করে, লাইফ সাইকেলটা ভালো করে শিখতে হবে। এটা রেট্রো ভাইরাস বলা, এবং আরএনএ এর যে জেনেটিক মেটেরিয়ালটা কি, দ্যাট ইজ দ্য আরএনএ, ভাইরাল আরএনএ, আর কিছু নেই। ভাইরাসের ক্ষেত্রে কি আছে, দ্য ক্যাপসিড, এই যে আউটার সাইড, এটা কি বলা হয়, ক্যাপসিড। দেন এলো, আসার পর এরা কি করবে, নর্মালি ফার্স্টে ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ আমরা সেলের নাম বলেছিলাম যখন ব্লাড পড়েছিলাম, মনে পড়ে? মনোসাইট ম্যাচিউর ইন্টু ম্যাক্রোফাজ, আর ম্যাক্রোফাজকে বলা হয় গার্জিয়ান, ম্যাক্রোফাজকে বলে দারোয়ান, বেসিক্যালি গেট কিপার। যখন কোনো প্যাথোজেন আসে প্রথমে ম্যাক্রোফাজ সেগুলোকে লোকেট করে। তো এখানে এসছে, এসে দেখ ভাইরাস কি করেছে, তার জেনেটিক মেটেরিয়ালটা জাস্ট ইনসার্ট করে দিল। জেনেটিক মেটেরিয়াল ইজ দ্য ভাইরাল আরএনএ। এই ভাইরাল আরএনএটা চলে এলো, এই ভাইরাল আরএনএটা দেখ কি প্রোডাকশন করলো, এটা হচ্ছে ভাইরাল ডিএনএ। এটা কি তৈরি করলো, ভাইরাল ডিএনএ। কি করে করলো? বাই রিভার্স ট্রান্সক্রিপশন। দ্য প্রসেস ইজ নোন এজ রিভার্স ট্রান্সক্রিপশন, কারণ এর কাছে একটা এনজাইম ছিল, সেই এনজাইমটার নাম কি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওই এনজাইম দিয়ে সে কি করলো, আরএনএ থেকে ডিএনএ তৈরি করে নিল। এইটুকু বুঝলাম। তো নর্মালি সে এলো বডিতে, বডিতে আসার পর ম্যাক্রোফাজের মধ্যে ঢুকছে, ম্যাক্রোফাজের মধ্যে সে কি করছে, দে এন্টার দেয়ার জেনেটিক মেটেরিয়াল দ্যাট ইজ আরএনএ, দেন আরএনএ কনভার্টস ইনটু দ্য ডিএনএ বাই দ্য রিভার্স ট্রান্সক্রিপশন, বিকজ দে হ্যাভ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। মাথায় ঢুকলো একটু। দেন ভাইরাল ডিএনএ দেখ incorporate into the host gene. So macrophages also have the nucleus, right? So they, viral gene, the DNA, viral DNA basically enter where, the nuclear gene, that is the macrophage gene এর মধ্যে ঢুকে পড়লো, and they use the machinery of replication transcription, কারণ নিউক্লিয়াসের মধ্যে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন হবে। রেপ্লিকেশন মানে কি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা ইজ রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাকে রেপ্লিকেশন বলে, আর ডিএনএ থেকে আরএনএ তৈরিকে বলা হয় ট্রান্সক্রিপশন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন। So through replication and transcription they produce huge amount of viral RNA. RNA তৈরি করলো, আরএনএ তৈরি করে দেখ, the new viral RNA produced in the infected cell, এই সেলের মধ্যে নিউ ভাইরাল আরএনএ তৈরি হয়ে গেল। এবং এই ভাইরাল আরএনএ থেকে
প্রোটিন তৈরি করবে অ্যান্ড নিউ ভাইরাস আর প্রডিউস। প্রথমে ভাইরাল আরএনএ কি করলো, এরকম চারদিকে প্রোটিন কোড তৈরি করলো অ্যান্ড প্রচুর কি হলো, সেই ভাইরাল আরএনএ দিয়ে তৈরি হয়ে গেল ভাইরাস, রাইট। এইভাবে প্রচুর ভাইরাস তৈরি করে ফেললো উইথিন দ্য ম্যাক্রোফাজ। আফটার দ্যাট দে ডিস্ট্রয় অ্যান্ড রিলিজ ফ্রম দেয়ার, সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সে কি করবে, দ্য নেক্সট টার্গেট সেল জেনারেলি কি হয়, টি লিম্ফোসাইট। আচ্ছা, লিম্ফোসাইট সম্বন্ধে আইডিয়া আছে, ছোটবেলায় পড়েছিস? কোথায় একটা লিম্ফোসাইট? সো টি লিম্ফোসাইট বা টি সেল যেটা বলা হয় টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের তিনটে টাইপস আছে, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ টি লিম্ফোসাইট, যেটা ইমিউনিটিতে আমরা পড়বো। টি হেল্পার সেল, টি রেগুলেটরি সেল, টি সাইটোটক্সিক সেল। সো দেয়ার আর থ্রি গ্রুপস অফ টি হেল্প মানে টি সেল। টি সেলের তিনটে গ্রুপ আছে, টি হেল্পার সেল, টি রেগুলেটরি সেল, টি সাইটোটক্সিক সেল। এই টি হেল্পার সেল ইজ দ্য গার্জিয়ান অফ ইমিউনিটি, গার্জিয়ান অফ ইমিউনিটি। ইমিউনিটির গার্জিয়ানের নাম কি? টি হেল্পার সেল। পুরো ইমিউনিটি কন্ট্রোল করে কে? টি হেল্পার সেল। ভাইরাসটা এতটাই বদমাইশ, কি করে, এই টি হেল্পার সেলের মধ্যে ঢুকে পড়ে, ঢুকে পড়ে নাম্বার অফ টি হেল্পার সেলটাকে ডিস্ট্রয় করতে স্টার্ট। তো টি হেল্পার সেল যদি ডিস্ট্রয় হতে শুরু করে, হোয়াট উইল হ্যাপেন? যদি গার্জেন না থাকে কি কন্ডিশন হবে, তোদের অবস্থা বুঝতে পারছিস। গার্জেন না থাকলে কি হবে? পড়াশোনা করবি না, সোজা ঘুমিয়ে থাকবি, ল্যাদ খেতে থাকবি, কিছুই করছিস না। গার্জেন থাকলে তাও বলে পড় রে পড় রে পড় রে, তাও একটু একটু পড়িস, তাই পড়িস। সো উইথাউট গার্জেন ইমিউনিটির অবস্থা কি হবে? কোনো কন্ট্রোলই থাকবে না। সো গার্জেন ছাড়া ইমিউনিটি কন্ট্রোল না থাকলে কি হবে? পুরো সিস্টেমটাই কোলাপস করে দেবে। তখন ইজিলি যে কোনো প্যাথোজেন, এই কমন কোল্ড, এই ব্যাকটেরিয়া, এর সঙ্গে অ্যাসোসিয়েট ডিজিজ যেটা খুব হয় রেয়ার, মানে খুব দেখা যায় যে ডিজিজটা, টিউবারকিউলোসিস। মানে যাদের এইচআইভি ইনফেকশন হয় তাদের অ্যারাউন্ড 90 to 100% কেসেই দেখা যায় যে টিউবারকিউলোসিস হয়, রাইট। কি হয়? টিউবারকিউলোসিস। মাথায় ঢুকলো? তো কেন হচ্ছে, দেখ, এই টিউবারকিউলোসিস যে প্যাথোজেনটা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলি, এটা কিন্তু এনভায়রনমেন্টে রয়েছে। তোকেও ইনফেক্ট করতে পারছে না, আমাকেও পারছে না, কারণ আমাদের ইমিউনিটি স্ট্রং আছে। যখন ইমিউনিটি একটু উইক হয়ে যাবে, তখনই কি হবে? টিউবারকিউলোসিস ইনফেক্ট করে ফেলবে। তো এরকম অন্যান্য ডিজিজ ঢুকে পড়বে, ঢুকেই গল্প খতম। জেনারেলি লোকে এইডসে মরে না, মরে কিসে? অন্য ইনফেকশন অফ ডিজিজ। সেই জন্য এইডস লেখা হয় না, ইমিউনো কম্প্রোমাইজড লিখে দেওয়া হয়। পেশেন্ট ডেথ উইথ ধর চিকুনগুনিয়া অ্যান্ড বা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট ডেথ উইথ চিকুনগুনিয়া, ডেথ সার্টিফিকেটে লেখা থাকে। এইডসে মরে গেছে লেখা থাকে, কারণ মরছে অন্য ডিজিজে। এটা ইমিউনো কম্প্রোমাইজড হয়ে গেছে, ইমিউন সিস্টেম কি হয়েছে? কম্প্রোমাইজড হয়ে গেছে। বুঝেছিস ব্যাপারটা এইটুকু? ওকে, তো গল্পটা এইখান থেকে দেখি কি বলছে। AIDS is caused by the human immunodeficiency virus. The member of group virus are called retrovirus, which have envelope enclosing RNA genome. ভাইরাস এমন একটা অর্গানিজম, মানে এটা তো সেল হিসেবে আমরা রিকগনাইজ করি না, বিকজ আউটসাইড অফ সেল তাদের কোনো লিভিং প্রপার্টি থাকে না। ভাইরাসের কাছে থাকেটা কি? ভাইরাসের কাছে কিছুই নেই, একটা আরএনএ বা ডিএনএ, যার জেনেটিক মেটেরিয়াল যেটা আছে, অ্যান্ড সেটাকে মাল্টিপ্লাই করার এবিলিটিও নেই, কোনো এনজাইমও নেই, জাস্ট ওটা আছে, আর চারদিকে একটা খোল ক্যাপসিড আছে, আর কিচ্ছু নেই ভাইরাস। এই জন্য বডির বাইরে তারা কিচ্ছু করতে পারে না। যখনই কোনো হোস্ট সেলে ঢুকে পড়ে, দে হাইজ্যাক দ্য সিস্টেম, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই সিস্টেমগুলোকে হাইজ্যাক করে, হাইজ্যাক করে দে মাল্টিপ্লাই দেমসেলস। বুঝেছো? Okay, so transmission of HIV infection is generally occurred by the sexual contact with the infected person. যদি ইনফেক্টেড পার্সনের এইচআইভি থাকে, তার সাথে যদি সেক্সুয়াল কন্ট্যাক্ট হয়, ট্রান্সফার হতে পারে। বাট দেয়ার ইজ আ ওয়ান বেরিয়ার মেথড আমরা পড়েছিলাম। সো বেরিয়ার মেথড ইউজ করলে জেনারেলি কি হয়? এই টিস্যু ফ্লুইড ট্রান্সফার হয় না, সো চান্স সেখানে নেগেটিভ হয়ে যাবে। বাট নর্মাল কেসে ট্রান্সফার হতে পারে বাই দ্য ট্রান্সফিউশন অফ কন্টামিনেটেড ব্লাড
blood products, by sharing of infected needles in case of intravenous drug abuse. আমি ড্রাগের অ্যাবিউজ বলছি, একটা ছোট্ট করে বলেছিলাম মনে হয়, তাও বলে দিচ্ছি যে দেখবো প্রচুর যারা লেবার গ্রুপ হয়, ওয়ার্কার হয়, তারা সারাদিন প্রচুর খাটাখাটনি। তো খাটাখাটনি করার পর কি হয়, তাদের মাসেল পেন প্রচুর হয়। তো অনেকেই কি করে, এই ড্রাগের অ্যাবিউজ করতে থাকে। মানে কি, ওই একই নিডল নিয়ে, ওদের কাছে টাকা পয়সা এতটা নেই, একই নিডল নিয়ে অল্প ড্রাগ সবাই ইউজ করতে শুরু করে। তো ইন দ্যাট কেস এই ড্রাগের অ্যাবিউজে এই সিরিঞ্জটা যেহেতু একই ইউজ হচ্ছে, কি হচ্ছে, সিরিঞ্জটা যেহেতু একই ইউজ হচ্ছে, এক second। ওই সিরিঞ্জ দিয়ে যদি কারো ইনফেকশন থাকে, পরের জনের কাছে ট্রান্সফার হয়ে যাবে। বুঝেছো? 11টার সময় জয়েন করতে এসছে, 11টা 15। বাহ, আমার বাবা। আচ্ছা, ফ্রম দ্য ইনফেক্টেড মাদার টু child through the placenta, right? So the people who are at high risk of getting the infection includes individuals who have the multiple sex partner, তাদের ক্ষেত্রে হতে পারে, রাইট? ড্রাগ অ্যাডিক্টেড যারা হয় তাদের ক্ষেত্রে হওয়ার চান্স অনেক, ইন্ট্রাভেনাস ড্রাগ নিতে যায় তাদের হয়ে যায়। ইন্ডিভিজুয়ালস হু রিকোয়ার্স দ্য প্রিপেয়ার ব্লাড ট্রান্সফিউশন, এই যেরকম প্রচুর আমরা দেখেছি থ্যালাসেমিয়া যারা রোগী হয়, বাচ্চাগুলো 8 বছর 10 বছরের বাচ্চা, তারা ইনফেকশন হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে কিছুই না, তারা যে ব্লাডটা নিয়েছে, ওই ব্লাড গুলো, ওই ব্লাড ডোনেশন ক্যাম্প বা এইসব জায়গা থেকে যে ব্লাড গুলো আসে, সেই সব ব্লাড কোনোভাবে নিয়েছে, এবং সেই ব্লাড গুলো কখনো হয়তো টেস্ট ছাড়াই ও ব্লাড নিয়ে ফেলেছে। প্রপার টেস্ট না হলে, মানে এটা ইনফেক্টেড আছে কি নেই, উইথাউট টেস্ট সেগুলো ট্রান্সফার হয়ে যেতে পারে। তো ইন দ্যাট কেস তারা এই জন্য যখনই ব্লাড দরকার হবে জীবনে, অলওয়েজ ক্লোজ রিলেটিভ, চেনা জানা লোকের কাছ থেকে নেওয়াটা বেটার। তো চাইল্ড বর্ন টু অ্যান এইচআইভি ইনফেক্টেড মাদার থেকে যদি বাচ্চা হয়, তো ট্রান্সফার হতে পারে, বলেছিলাম আমরা। Okay, so it is important to note that HIV or AIDS যেটাকে is not spread by the mere touch করলাম, physical contact, it spreads only through the body fluids, right? Body fluid দিয়ে ট্রান্সফার হতে পারে ফিজিক্যাল কন্ট্যাক্টে, বা তার সাথে বসে তুই ভাত খেলি, তার সাথে বসে গল্প করলি, কিছু ভাবে ট্রান্সফার হবে। হ্যাঁ, তার বডিতে হাক করলি, কোনোভাবে ট্রান্সফার হবে, রাইট? সো ফিজিক্যাল টাচ বা এই ধরনের ইয়েতে এইডস ট্রান্সফার হতে পারে না, রাইট? It is hence it is impressive and physical and psychological well-being, কারণ যারা ইনফেক্টেড হয়ে যায়, অনেকেই ইনফেক্টেড হয়ে যায়, তো তাদেরকে সাইকোলজিক্যালি, হ্যাঁ, আমাদেরকে স্ট্রং করতে হবে, কারণ এই ডিজিজের তো কিওর হয় না, এটা আমরা ম্যানেজ করতে পারি। আমি দেখেছি 15 বছর 16 বছর পর্যন্ত আফটার এইচআইভি সাব মানে ঠিক থাকতে পারে, এরকম পেশেন্ট আমি দেখেছি, যে যারা 15 ইয়ার্স 16 ইয়ার্স পর্যন্ত আহ, বেঁচে রয়েছে। তারা প্রপার হাইজিন মেনটেন করতে হবে, ইনফেকশন যাতে আর বডিতে না ঢোকে এইগুলো মেনটেন করতে হবে, প্রপার খাবার দাবার এইগুলো মেনটেন করতে হবে, সার্ভাইভ করছে। এনিহাউ ইনফেকশন যেন বডিতে না ঢোকে সেটাকে মাথায় রাখবে। So that is HIV and AIDS infected persons are not isolated from the family and society. এইচআইভি হয়ে গেছে মানে ফ্যামিলি থেকে বার করে দেবো, সোসাইটি থেকে বার করবো, এরকম কিছু ব্যাপার না, কারণ আমরা তাদের সঙ্গে ইজিলি থাকতেই পারি, কোনো প্রবলেম নেই, কারণ তার থেকে ট্রান্সফার হওয়ার চান্স নেই। হতে পারে কি, এই উপরের কেসগুলো যদি ঘটে, তার থেকে ব্লাড নিলাম, তার সাথে যদি কোনো কারণে ইন্টারকোর্স হলো, তো ইন দ্যাট কেস ট্রান্সফার হওয়ার চান্স থাকে, বাট সেইগুলো না থাকলে কোনো প্রবলেম নেই। So there is always time lag between the infection and appearance, আমি বলেছিলাম। So that is incubation period, okay? ইনকিউবেশন পিরিয়ড মানে কি, যখন প্যাথোজেন ঢোকে আর প্যাথোজেনের সিম্পটমস অ্যারাইজ করে, দ্যাট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড। সো এন্ট্রি অফ প্যাথোজেন অ্যান্ড এক্সপ্রেশন অফ দ্য সিম্পটমস, এই যে গ্যাপটা, দ্যাট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড। জেনারেলি এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 30 to 35 days, এটা দেখা যায়, বাট মেনি কেসে এটা কি দেখা যায়, ফিউ মান্থস টু ইয়ার্স, ইউজুয়ালি 5 to 10 years পর্যন্ত চুপচাপ থেকে যেতে পারে, চুপচাপ কিছু না করে এক জায়গায় বসে থাকতে পারে, 5 বছর 10 বছর পরে সে এলো। তো এটুকু বুঝলাম।
দেখো, আফটার গেটিং ইনটু দ্য বডি দ্য পার্সন দ্য ভাইরাস এন্টার্স ইনটু দ্য ম্যাক্রোফাজ। ফার্স্টে বলেছিলাম কোথায় যাবে, ম্যাক্রোফাজে যাবে। Where RNA genome of virus replicates and viral DNA that helps the enzyme reverse transcriptase, যে এনজাইমটা ইউজ হয় দ্যাট ইজ দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইউজ করে তারা মাল্টিপ্লাই করে নেয়। সো দিস ভাইরাল ডিএনএ গেটস ইনকর্পোরেটেড ইন দ্য হোস্ট সেল ডিএনএ অ্যান্ড ডাইরেক্ট ইনফেক্টেড সেল প্রডিউস দ্য ভাইরাস পার্টিকলস, প্রচুর ভাইরাল পার্টিকেল তৈরি করে আর সেখান থেকে রিলিজ হয়ে যায়। দেন দ্য ম্যাক্রোফাজ কন্টিনিউ টু প্রডিউস ভাইরাস অ্যান্ড দিস অ্যাক্টস লাইক আ এইচআইভি ফ্যাক্টরি, প্রচুর এইচআইভি তৈরি করে, এই জন্য ম্যাক্রোফাজকে ইন দ্যাট কেস বলা হয় এইচআইভি ফ্যাক্টরি। দেন সাইমেন্টেনিয়াসলি কি হয়, এইচআইভি এন্টার দ্য টি হেল্পার সেল, টিএইচ সেল। আমি বলেছিলাম যে টি সেলের তিনটে গ্রুপ আছে, দেয়ার আর থ্রি সাব গ্রুপস অফ টি সেলস, দ্যাট ইজ টি রেগুলেটরি সেল, টি সাইটোটক্সিক সেল and T helper cell, and T helper cells is a guardian of immunity. So they replicates and produce the progeny virus, কার মধ্যে, টি হেল্পার সেলের মধ্যে। So this progeny virus released and then blood attacked to the helper T lymphocyte. So this repeated leading to progressive decrease of the number of T helper cells of infected person. During the period, the person suffering from the fever, diarrhea, weight loss হবে due to decreased number of helper T lymphocyte. The person starts suffering from the infections. হ্যাঁ, যেহেতু টি লিম্ফোসাইট গুলো ডাউন হয়ে যাচ্ছে, ইমিউনিটি আর কন্ট্রোল করা কেউ নেই, ইনফেকশন হতে শুরু করবে। বুঝতে পেরেছো? ওকে, এই দেখো, overcomes us due to the bacteria, especially mycobacterium। একটু আগে বলছিলাম টিবি, টিবি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এইচআইভি। এইচআইভি হলেই প্রথম প্রথম টিবি হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, বুঝেছো? ভাইরাস, ফাঙ্গি, ইভেন প্যারাসাইটস লাইক টক্সোপ্লাজমা, এগুলো ইনফেকশন হতে পারে। তো পেশেন্ট বিকামস সো ইমিউন ডেফিসিয়েন্ট that he or she unable to protect himself or herself against these pathogens or infections. Okay, আচ্ছা, এটা টেস্ট করব কি করে? there are two methods যেটা দিয়ে আমরা এইচআইভি টেস্ট করতে পারি। one is the enzyme linked immunosorbent assay, যেটাকে আমরা এলাইজা বলেছিলাম, এলাইজা। আর একটা কি আছে, পিসিআর, আরটিপিসিআর বলতে পারিস, আরটিপিসিআর। হ্যাঁ, এটা নোট করে রাখবি, এটা দিয়ে আমরা টেস্ট করতে পারি। আচ্ছা, এখান থেকে একটা গল্পটা এখানে লেখা নেই, তবে আমি বলে দিই। ধর একটা পার্সন, এই পার্সনটা এইচআইভি অ্যাফেক্টেড হলো, রাইট? এইচআইভি অ্যাফেক্টেড হলো আজকে, টুডে। আজ কত তারিখ? 2 জুন, তাই তো? 2026। এর ইনকিউবেশন পিরিয়ড মানে এর সিমটমস কবে আসবে বলো? এখনই তো বললাম 30 থেকে 35 ডেজ মিনিমাম। এটা মিনিমাম, রেয়ার কেসে দেখা যায়, বাট এটা অনেক এক্সটেন্ড, ফিউ মান্থস লেগে যেতে পারে, তাই না? হ্যাঁ, আবার ইয়ার্সও চলে যেতে পারে। এবার এই লোকটা কি করলো, ধর 25 জুন ব্লাড ডোনেশন ক্যাম্পে গেল। তো সে তো তার তোর বডিতে সিমটমস না থাকলে তুই ইনফেক্টেড হয়েছিস কিনা বুঝবি কি করে, তাই না? যতক্ষণ সিমটমস না আসছে মানুষ তো বুঝবে কি করে যে তার রোগটা আছে বা কিছুটা হয়েছে? ডাক্তারের কাছে যাবে কেন? হেলদি মানুষ হঠাৎ করে তো যায় না জেনারেলি। ইউরোপিয়ান কান্ট্রি হলে তাদের এভরি 6 মান্থে চেক আপ টেক আপ করায়, আলাদা কথা। আমরা খেতে পাচ্ছি না একবেলা, আবার চেক আপ করছে কি, এরকম একটা ব্যাপার। তো এই ব্লাড ডোনেশন ক্যাম্পে গেল ডে 23 অফ ইনফেকশনে, তার মানে 25 তারিখ গেল। সে কি করলো, ব্লাড ডোনেশন ক্যাম্পে তাকে জিজ্ঞাসা করা হলো তোমার কিছু ইনফেকশন আছে না নেই, তোমার কোনো রোগ আছে না নেই, ব্যাস। কারণ নেই, সে তো জানে, সে তো ঠিকই বলে, ভুল কিছু বলেছে? কিছু বলেনি। এবার সেই ব্লাডটা না হলো, কালেকশন করা হলো, ব্লাড চলে গেল কোথায়, ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে গিয়ে এলাইজার টেস্ট টেস্ট করে দেখা হয় যে এইচআইভি আছে কি নেই, সেসব দেখা হয়। কিন্তু মজার বিষয় হলো, প্যাথোজেনের অ্যামাউন্ট যদি বেশি না থাকে, আর সেকেন্ড হচ্ছে যদি অ্যান্টিবডি তৈরি না হয়ে থাকে বডিতে। অ্যান্টিবডি তখনই তৈরি হবে যখন সিমটমস আসে, তার কাছাকাছি অ্যান্টিবডি তৈরি হবে। বডিতে অ্যান্টিবডি যদি জেনারেট না হয়, এই এলআইজি এটাকে ধরতে পারে না।
কারণ ওই ব্লাডটা কি হলো, থেকে গেল ব্লাড ব্যাংকে। এবার সেই ব্লাডটা যখন ট্রান্সফার করব কোনো ধর থ্যালাসেমিয়া রোগী বা কাউকে, তো তার বডির মধ্যে চলে যাবে সেই ভাইরাসটা। তার মানে এখানে একটা উইন্ডো পিরিয়ড রয়ে গেল, একটা ল্যাগিং রয়ে গেল। তো এটা ধরারও মেথড আছে, কি করে ধরবো? দ্যাট ইজ আরটিপিসিআর। পিসিআর দিয়ে আমরা প্যাথোজেনের আরএনএটাকে ধরে ফেলতে পারি। সো আরটিপিসিআর একটু কস্টলি, আরটিপিসিআর এর সব এক্সপার্টিস খুব কম আছে। আরটিপিসিআর ইনস্ট্রুমেন্টও পাওয়া যায় এখন, তো মোটামুটি অ্যাভেলেবিলিটি আছে। তো পিসিআর দিয়ে যদি ব্লাড টেস্ট করে নেওয়া যেত বা করা যায়, তখন আমি ধরে ফেলতে পারবো যে সে ব্লাডটা ভাইরাল মানে ওই এইচআইভি এফেক্টেড কি নাই। ঠিক আছে? তো যদি তোমাকে কোশ্চেন করা হয় হুইচ অফ দ্য ফলোইং মেথড বা গোল্ডেন মেথড ফর ডিটেকশন অফ এইচআইভি, সো প্রায়োরিটিতে আরটিপিসিআর দিন। যদি এলাইজা দেওয়া থাকে আর বোথ এ এন্ড বি দেওয়া থাকে, তবে বোথ এ এন্ড বি তে যাবে। মাথায় ঢুকলো? আর যদি আরটিপিসিআর দিয়ে দেয়, আর যদি কোনো বোথ অপশন না দিয়ে এলাইজা দেয়, তবে আরটিপিসিআরই যাবে। মাথায় ঢুকলো? এনসিআরটি লেখেনি, বাট আরটিপিসিআর 100% ঠিক। স্যার, বলো। বলছি আপনি বললেন না যে এলাইজা টেস্টটা অ্যান্টিবডি না, মানে অ্যান্টিবডি জেনারেট হয় না স্মল অ্যামাউন্টে, তো এলাইজা টেস্টটা ওটা ক্যাচ করতে পারে না, কিন্তু অ্যান্টিবডিটা জেনারেট হবে কি করে? কারণ ডাব্লিউবিসিটাই তো এইচআইভি ইয়ে করে দিচ্ছে তাহলে। আর ডাব্লিউবিসি এইচআইভি করে দিচ্ছে, বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়, টি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয় না। আচ্ছা, বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়। হ্যাঁ। ওটা তাহলে ঠিক আছে। হুম। এই এইটুকু নিজেরা একবার 5 মিনিট দিচ্ছি, রিডিং দিয়ে নাও নিজে। তো নেক্সট পার্টে যাই। প্রিভেনশন কি করে করব? যেভাবে স্প্রেড হচ্ছিল আমরা সেটাকে কি করব? আটকে দিলেই হবে। সো অ্যাজ এইডস হ্যাজ নো কিওর, বাট প্রিভেনশন ইজ বেস্ট অপশন। Moreover, HIV infection more often spreads due to the conscious behavior patterns, and it is not something that happens inadvertently. So, like pneumonia, typhoid, এরকম করে তো হয় না যে হঠাৎ করে তোর বডিতে ঢুকে পড়লো। হ্যাঁ, এরকম হবে না, তোর তোর কনসিয়াসনেস দরকার আছে। তো অফকোর্স ইনফেকশন অফ ব্লাড ট্রান্সফিউশন, দ্য পেশেন্টস নিউবর্ন মাদার, সেই ক্ষেত্রে একটু চাপ আছে, কিন্তু নর্মাল কেসে এটা আমরা আটকাতে পারি। আচ্ছা, এডস যারা ডিল করে, মানে যারা এডসটাকে কন্ট্রোল করার জন্য কাজ করে, তারা হচ্ছে ন্যাকো। এটা মাথায় রাখবি। দ্য ফুল ফর্ম অফ ন্যাকো হচ্ছে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। এটা জানতে হবে, ন্যাকো। অ্যান্ড আদার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও আছে যারা হেল্প করেন, আর ডুইং লট অফ এডুকেটেড পিপলস অ্যাবাউট এইডস। এইডস কি, এইডস সম্বন্ধে লোককে বোঝানো, এগুলো নন গভর্নমেন্ট কিছু অর্গানাইজেশন আছে তারাও করে। ডব্লিউএইচও, World Health Organization, has started the number of programs to prevent the spreading of HIV infection, making blood safe from the HIV, ensure the use of only disposable needles. এখন আমরা যত নিডলস ইউজ করি, কি ইভেন আমাদের নিজেরও ইনজেকশন নিলে, কিছু নিলে বারবার বারবার একই নিডলস আমরা ইউজ করি না, ডিসপোজেবল নিডল ইউজ করি, একবার ইউজ করি নষ্ট করি। সিরিঞ্জ ইন পাবলিক এন্ড প্রাইভেট হসপিটালস, ক্লিনিক্স, ফ্রি ডিস্ট্রিবিউশন অফ কন্ডোমস, কারণ বেরিয়ার মেথড ইউজ হচ্ছে। কন্ট্রোলিং অফ ড্রাগ অ্যাবিউজ। তো এইগুলো সব, তারপরে রেগুলার চেক আপ করা, এইগুলো মেনলি এরা স্টেপ গুলো নেয়। সো ইনফেকশন উইথ এইচআইভি or having AIDS is something that should not be hidden. এইচআইভি যদি থাকে বা এইডস হয়, তো এটা হিডেন করার জায়গা নেই। এখানে আমাদের কি করতে হবে? ডক্টরের কাছে যেতে হবে, যতটুকু সম্ভব মেজারমেন্ট নিতে হবে। ঠিক আছে? So the infection may spread to many or more people. So HIV or AIDS infection of people need to help sympathy instead being the shunted by society. ঠিক আছে? তো এইটুকু বুঝলাম। সো নেক্সট পার্টে চলে যাবো, দ্যাট ইজ ক্যান্সার। আচ্ছা, ক্যান্সার জানতে গেলে আমাদের একটু বেসিক কনসেপ্ট জানতে হবে। সেল সাইকেল, এই তো সেল সাইকেল আজকেই পড়াচ্ছিলাম আমাদের।
এই সেল সাইকেলে আমরা ক্লাস 11 পড়েছি সেল সাইকেল, দেয়ার ইজ মেইনলি টু চেক পয়েন্ট। ওয়ান ইজ G1S চেক পয়েন্ট, মনে পড়ে, আর একটা হচ্ছে G2M চেক পয়েন্ট। সো হোয়াট ইজ দ্য ফাংশনস অফ চেক পয়েন্ট? চেক পয়েন্ট ইজ কন্ট্রোল দ্য সেল সাইকেল, সেল সাইকেলটাই কন্ট্রোল করে, তাই না? তো সেল যদি কন্টিনিউয়াসলি পলিফারেট করতে থাকে, সেল যদি কন্টিনিউয়াসলি পলিফারেট হতে থাকে, প্রবলেম কি হবে বলো? সেল মাস বেড়ে যাবে। সেল মাস বাড়বে, রাইট? তো সেল যাতে কন্টিনিউয়াসলি পলিফারেট না করে, বডিতে একটা কন্ট্রোলিং সিস্টেম আছে যেটা চেক পয়েন্ট বলা হয়, কিছু প্রোটিন আছে। এবার কোনো কারণে এনি হাউ এই চেক পয়েন্ট বা প্রোটিন গুলো যদি ডিস্ট্রয় হয়ে যায়, তখন সেল কি হবে? কন্টিনিউয়াসলি গ্রো করতে স্টার্ট করবে। কন্টিনিউয়াসলি সেল ডিভিশন হলে কি হবে? সেখানে তোর সেল মাস বাড়বে। তো সেল মাস বাড়লে তোর প্রথমে হবে টিউমার ফর্ম হবে, টিউমার। এই টিউমার বিনাইন ফর্মে থাকছে, বিনাইন টিউমার বলা হয়। এবার কোনো কারণে মিউটেশন হয়ে গেলে, মিউটাজেন বা কার্সিনোজেন এক্সপোজার যদি হতে থাকে, তখন দেখা যায় কি এই বিনাইন টিউমার যেটা ছিল সেটা স্প্রেডিং এবিলিটি পেয়ে যায়, মেটাস্ট্যাটিক এবিলিটি পায়। মেটাস্ট্যাটিক এবিলিটি মানে কি? স্প্রেড করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্প্রেডিং এবিলিটি চলে যায়। আর কি হয়? কন্ট্যাক্ট ইনহিবিশন। সেল সাইকেলের একটা মজা আছে, ধর এইখানে একটা সেল, আবার একটা সেল হয়েছে, রাইট? মানে আবার একটা এখানে মাঝখানে সেল আরামসে তৈরি হতে পারে, ফাঁকা আছে। কিন্তু যখন একটা সেল আরেকটা সেলের সঙ্গে অ্যাটাচড হয়ে যায় না, তখন কন্ট্যাক্ট ইনহিবিশন প্রসেসটা অন হয়ে যায়। সেল আর ডিভিশন করবে না, যে ধাক্কা ধাক্কি করবে না, এক জায়গায় অ্যাটাচড হয়ে গেল মানে সে কন্ট্যাক্ট হলো একটা সেলের সাথে, তার মানে সে সেন্স পেয়ে গেল যে না আর জায়গা নেই গ্রো করার, সুতরাং সেল ডিভিশন সেখানে স্টপ হয়ে যাবে। এটা নর্মাল সেলের প্রপার্টি, কন্ট্যাক্ট ইনহিবিশন হয়। কিন্তু ক্যান্সার সেল যদি হয়ে যায়, এ কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টিটাই লস হয়ে যাবে। এ কি করবে? গুতিয়ে গুতিয়ে ঢুকবে, হ্যাঁ, ঢুকে যাবে, আরো বাড়বে আরো বাড়বে, কোনো সেল মানবে না, পাশে কোন সেল আছে কিছু দেখবে না। হয় না এরকম কিছু কিছু ডিস্টার্বিং এলিমেন্ট দেখবি মাঝে মাঝে পাওয়া যায়, হ্যাঁ, যতই ভিড় থাকুক না কেন ঢেলে মুলে ঢুকবে সে, সেই সব কিছু করবে, এরকম আর কি। এও ডিস্টার্বিং এলিমেন্ট, কন্ট্যাক্ট ইনহিবিশন তার লস হয়ে গেছে, সে কন্টিনিউয়াসলি গ্রো করতে শুরু করবে, অ্যান্ড তাদের মেটাস্ট্যাটিক এবিলিটি চলে আসবে। একটা সেল এখান থেকে খুললো, চলে গেল এক জায়গায়, ব্যাস সেখানে গিয়ে আবার গোতানো শুরু করবে, আবার সেখানে গ্রো করতে শুরু করবে। আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি এদের চলে আসে, ইমমর্টাল। মানে ক্যান্সার সেলের তিনটে প্রপার্টি বুঝতে পারলি। ফার্স্ট প্রপার্টি কি বললাম? মেটাস্ট্যাটিক এবিলিটি, মানে মেটাস্ট্যাসিস করতে পারে। সেকেন্ড প্রপার্টি কি বললাম? দেলস, কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি। এন্ড থার্ড ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এরা ইমমর্টাল হয়ে যায়। মানে কি? তুই মরে যেতে পারিস, তো সেই সেলটা বেঁচে থাকবে যদি তাকে প্রপার নিউট্রিশন, অক্সিজেন সবকিছু দিয়ে দাও। ইভেন 1000 ইয়ার্সও থাকতে পারে যদি তাকে প্রপার নারিশমেন্ট, প্রপার অক্সিজেন সবকিছু দেওয়া হয়, সেই সেলটা ঠিক থাকবে। সেলটা মরে না বলেই প্রবলেমটা বেশি। নর্মাল সেলের একটা এজ, একটা লাইফ আছে, যে আমি বাবু যেমন একটা আরবিসি 120 দিন বাঁচে তারপরে মরে যায়, রাইট? তো একটা নর্মাল সেলের ডব্লিউবিসি 16 দিন ম্যাক্সিমাম বাঁচতে পারে, তারপরে মরে যায়, তার একটা লাইফ স্প্যান আছে। বাট এই সেলের লাইফ স্প্যানই নেই, এ তো সারা লাইফই বাঁচতে পারে, মানে শুধু খাবার পেতে হবে ওকে, প্রচুর নিউট্রিশন পেতে হবে, প্রচুর অক্সিজেন পেতে হবে, ঠিকঠাক বাঁচবে, বুঝলি? তো আমরা কি করি? ট্রিটমেন্টের জন্য ওকে মারতে যাই, তখন আমাদের হেলদি সেল গুলো মরে যায়, হেলদি সেল মরে যায়, এই জন্য দেখবি যাদের কেমোথেরাপি হয় তাই দেখবি চুলকুল উঠে যায়, বডি রোগা হয়ে যায়, হ্যাঁ, তাদের বডির উপর এফেক্ট তো বোঝাই যায়। তো চলো কি বলছে দেখি একটু। আচ্ছা, পজিটিভ এজেন্টটা সম্বন্ধে একটু ক্লিয়ার হবে। পজিটিভ এজেন্ট কি? স্যার, ক্যান্সার হচ্ছে একটা বেসিক্যালি অনেক রকম কজ হতে পারে, লাইফস্টাইলের উপর হতে পারে, ফুড হ্যাবিটের উপর হতে পারে, অনেক রকম ব্যাপার ক্যান্সার। এই ধর ইউভি রে, গামা রে, এক্স রে, হুম, এইগুলো বারবার এক্সপোজার হলে ক্যান্সার হওয়ার চান্স থেকে যাবে। তারপরে আমরা যে বাইরে প্রচুর জাঙ্ক ফুড খাই, প্রিজার্ভ ফুড খাই, সেখানে অনেক ধরনের কেমিক্যাল ইউজ হয়, রাইট? সেগুলো ক্যান বি কার্সিনোজেনিক, বুঝেছো? আহ ভাইরাস দিয়েও ক্যান্সার হতে পারে। দুটো ভাইরাস আছে, নাম বলেছিলাম কি? HBV
hepatitis B virus, HPV, human papilloma virus. So these two virus can causes cancer. These two virus can causes cancer. তার মানে এগুলো হচ্ছে অঙ্কোজেনিক ভাইরাস, এগুলো হচ্ছে অঙ্কোজেনিক ভাইরাস। আচ্ছা, অঙ্ক দেখবি ক্যান্সার ট্রিটমেন্টকে বলা হয় অঙ্কোলজি। সো যারা ক্যান্সার নিয়ে পড়াশোনা করে, অঙ্ক আমাদের বডিতে একটা ক্যান্সারের এই অঙ্ক জিন আছে, সবার বডিতেই আছে প্রোটো অঙ্কোজিন ফর্মে। এটা মিউটেশন হয়ে অঙ্কোজিনে কনভার্ট হয়ে গেলেই প্রবলেম। অঙ্ক ছেড়ে যাবে না, তুমি বায়োলজি পড়ো আর যাই পড়ো, অঙ্ক জিনের মধ্যেই ঢুকে বসে রয়েছে, বুঝলে? দ্যাট ইজ অঙ্কোজিন, জিনের মধ্যেই আছে প্রোটো অঙ্কোজিন হিসেবে। এবং সেটা মিউটেশন হয়ে গেলে অঙ্কোজিনে কনভার্ট হয়, তখন সে ক্যান্সারের দিকে নিয়ে যায় আস্তে আস্তে করে। তো চলো কি বলছে এনসিআরটি বলছে সেটা একটু শুনি। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য মোস্ট one of the most dreaded disease of human beings and major cause of death all over the globe. More than 1 million Indians suffer from cancer, and large number of them die from it annually. এই ক্যান্সারে ইন্ডিয়ায় অত বেশি ডেথ হয় কেন? ওয়ান অফ দ্য রিজন হচ্ছে নেগলিজেন্সি। কিরকম নেগলিজেন্সি? আমাদের বাড়িতে মোটামুটি সবাই ডাক্তার থাকে, কারণ বাড়িতে সবার বাড়িতে ওষুধের বাক্স থাকে। কি কি বাক্স? অ্যান্টাসিড, প্যারাসিটামল, তারপরে একগুচ্ছ অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, পেটের পাতলা পটি, পটি শক্ত, এই সব রকম সিস্টেমের কয়েকটা রকম মেডিসিন থাকে আর কি। একটা বুকে যা ব্যথা হয়েছে, চললো ওটা। তো এইগুলো কি হয়, যখন নর্মাল সিমটমস আসতে শুরু করে, মানুষ নিজেকে বাড়িতেই ট্রিটমেন্ট শুরু করে দেয় ছোট ছোট এটা সেটা দিয়ে। তারপরে কিছুদিন যখন না হবে, পাড়ার ডাক্তার কাছে যাবে। পাড়ার ডাক্তার কিছুদিন ট্রায়াল এরর মেথডে খেলাধুলো করবে, এইসব ওষুধ দেবে, টেস্ট করবে, এইসব করবে টরবে। তারপরে যখন হাত ছাড়া হয়ে যাচ্ছে, তখন বলবে যাও এইসব টেস্ট গুলো করে আসো, বায়োপসি করে আসো, এফএনএসি করে আসো, বা হিস্টোপ্যাথোলজি টেস্ট করে আসো, এমআরআই করো। তখন ধরা পড়ে যাবে ক্যান্সার, তখন রেফার টু ক্যান্সার চিত্তরঞ্জনে চলে যেতে পারো। হ্যাঁ, চলে যাও টাটা রিসার্চ, ততক্ষণে মোটামুটি সেকেন্ড স্টেজ উঠে গেছে আর কি। এবার সেই ডাক্তার দেখে বলবে আর কেন নিয়ে এসছেন, বাড়িতে খাওয়ান দাওয়ান, শেষ করে ফেলুন। আর বেসরকারি হলে একটু দীর্ঘদিন তোর পয়সাটা বের করে নিয়ে তারপরে বলবেন গল্প শেষ। কিন্তু ওই যে বললাম, ইগনোরেন্স। এই জন্য প্রথমে কিছু হলে উচিত কনসাল্ট করা ভালো জায়গায়। হুম, সিমটমস অনেকগুলো আছে, যেরকম আমাদের ফুড হ্যাবিটের এই গ্যাস্ট্রিক প্রবলেমের ক্ষেত্রেও হতে পারে, মাসেলের ক্ষেত্রে হতে পারে। আর এগুলো একদিনে ক্যান্সার কেউ হয় না, বা একদিনে এই কারণ হয় না, টাইম লাগে। তো সেটা যদি ইগনোরেন্স করো, প্রবলেম আছে। আচ্ছা দেখো কি বলছে। সো দ্য মেকানিজম অফ দ্যাট আন্ডারলাইন ডেভেলপমেন্ট অফ ক্যান্সার অর অঙ্কোজেনিক ট্রান্সমিশনস অফ ট্রান্সফরমেশন অফ সেল, এটা টাইম লাগছে অঙ্কোজেনিক ট্রান্সফর্মে যেতে। So its treatments and control have been some of the most interesting areas research in biology medicine নিয়ে প্রচুর কাজ চলছে। ইউরোপিয়ান কান্ট্রিতে ক্যান্সারের উপর প্রচুর কাজ চলছে, প্রচুর। কারণ ওদের দেশে এই আমাদের দেশের মেইন ডিজিজ গুলো হচ্ছে এই ভেক্টর বর্ন ডিজিজ, কারণ এখানে মশা প্রচুর। তো মশা থাকার জন্য মশা কি করে, খুব ইনডেস প্রচুর পরিমাণে প্যাথোজেন ক্যারি করতে পারে এবং ছড়ায়। ইউরোপিয়ান কান্ট্রিতে মশা নেই, তার জন্য তাদের ক্ষেত্রে মেন প্রবলেমেটিক ডিজিজ হয়ে যাচ্ছে ক্যান্সার। ওই জন্য ওরা ক্যান্সার নিয়ে প্রচুর স্টাডি করে। জন হপিংস বলে একটা জায়গা আছে, হ্যাঁ, রিসার্চ সেন্টার, সেখানে ক্যান্সারের উপর প্রচুর কাজ হয়। ইভেন দেখবি অনেক সময় শোনা যে যুবরাজ সিং গিয়ে সুস্থ হয়ে চলে এলো। বড় বড় লোকেরা, যার টাকা আছে সে চলে যাবে, প্লেনে উঠবে চলে যাবে, ট্রিটমেন্ট হয়ে চলে আসবে। তুই আমি চিত্তরঞ্জনে গিয়ে মরে যাবো। হ্যাঁ, টাকা লাগবে, টাকা, বুঝলি? বিদেশে এর ট্রিটমেন্ট অনেক এগিয়ে গেছে, কারণ তাদের রিসার্চ অনেক এর নিয়ে ফার্স্ট। So in our body, cell growth and differentiation is highly controlled and regulated. যেটা বলেছিলাম যে সেল সাইকেল and cell growth highly controlled and regulated. In cancer cell, there is breakdown of regulatory mechanism. এই চেক পয়েন্ট গুলো ব্রেকডাউন হয়ে যায়, প্রোটিন গুলো ভেঙে যায়। যেখানে নর্মাল সেল শোজ দ্য প্রপার্টিজ অফ কন্ট্যাক্ট ইনহিবিশন বাই ভার্চিউ অফ কন্ট্যাক্ট উইথ আদার সেল ইনহিবিট দেয়ার আনকন্ট্রোলড গ্রোথ। যখন কারোর সঙ্গে অ্যাটাচড হয়ে যায়, সে কি করে, বন্ধ করে দেয়। বাট ক্যান্সার সেল হ্যাভ লস্ট দিস প্রপার্টি। সে কি করে, কন্টিনিউয়াসলি গ্রো করতেই থাকে, করতেই থাকে। বুঝতে পারলে? অ্যাজ এ রেজাল্ট অফ ক্যান্সার সেল জাস্ট কন্টিনিউ টু ডিভাইডিং রাইজ মাস অফ সেলস অফ টিউমার ফর্মেশন হয়। তো টিউমার টু টাইপ হতে পারে, একটা বিনাইন টিউমার, একটা ম্যালিগনেন্ট টিউমার।
Benign tumor normally remain confined in their original locations, do not spread. Benign tumor spread করে না, এক জায়গায় থাকে। ওই জন্য টিউমার হলে ডক্টর অপারেশনের আগে টেস্ট করতে বলে, যেটা এটা কি ধরনের টিউমার, বায়োপসি করতে বলা হয়। সেই সেলটাকে নিয়ে দেখা হয় যে এটা মেটাস্ট্যাটিক এবিলিটি চলে গেছে নাকি মেটাস্ট্যাটিক হয়নি। মিনান টিউমার স্প্রেড করে না, কেটে বাদ দিয়ে দেওয়া যায়। প্লেটলেট ড্যামেজ হবে, খুলে বাদ দিয়ে দেওয়া হবে। বাট ম্যালিগন্যান্ট টিউমার অন আদার হ্যান্ড, মাস অফ পলিফেরেটিং সেলস কল্ড নিওপ্লাস্টিক, আচ্ছা ক্যান্সার সেলকে নিওপ্লাস্টিক সেলও বলা হয়, হ্যাঁ, or tumor cells. So these cells grow very rapidly, invading and damaging the surrounding normal tissue. Rapid grow করে ইনভেড করতে থাকে, ঢুকে যায়, যে সারাউন্ডিং এরিয়া গুলোকে ইনফেক্টেড করে দেয়। As the cells actively divide and grow, they also serve as the normal cell competing the virtue. মানে কি হয়, যেহেতু এই সেলগুলো প্রচুর বাড়তে শুরু করে এবং ডেড হয়ে যায়, মানে সরি ইমমর্টাল, সে কি করে নর্মাল সেলের সাথে কম্পিটিশন করতে শুরু করে ফর দ্য নারিশমেন্ট। তখন নর্মাল সেল খাবার পায় না, এই তখন প্রচুর নিউট্রিশন নিতে শুরু করে। তো সেল কি হয়, ক্লাস্ট এন্ড সাচ টিউমারস রিচ দ্য ডিস্টেন্ট সাইটস থ্রু দ্য ব্লাড, এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, অ্যান্ড হোয়ার এভার দে গেট লস্ট ইন দ্য বডি, সেখানে গিয়ে আবার ল্যান্ড করে, আবার সেখানে সেই সেলগুলোকে ক্যান্সার সেলে কনভার্ট করে দেয়। দে স্টার্ট নিউ টিউমার দেয়ার, মানে ব্লাড দিয়ে ছড়িয়ে পড়ে অন্য জায়গায় গিয়ে নিউ টিউমার ফর্ম করে দিতে পারে। দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিসে গেলে কিন্তু খুব ডেঞ্জারাস কন্ডিশন চলে গেল ক্যান্সার, বুঝেছো। ইনিশিয়ালি মেটাস্ট্যাটিকে আসেন, একটু টাইম লাগে। তো এই মেটাস্ট্যাটিক চলে যাওয়া মানে কি, স্প্রেড করতে স্টার্ট করে দিয়েছে। স্যার কজেস অফ ক্যান্সার কি, কার্সিনোজেনস। দেখ, ট্রান্সফার অফ নর্মাল সেল ইনটু ক্যান্সার সেল আর নিওপ্লাস্টিক সেল মে বি ইনডিউসড বাই দ্য ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল এজেন্টস। যেমন তাদেরকে কি বলা হয়, কার্সিনোজেন্স। বায়োলজিক্যাল এজেন্টস আমি বলে দিয়েছি কি কি, ভাইরাল অঙ্কোজিন, ভাইরাল অঙ্কোজিনস এর মধ্যে কি কি আছে, দুটো ভাইরাস বলেছি প্যাথোজেনিক, একটা হচ্ছে এইচপিভি, একটা এইচবিভি, হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আচ্ছা, আয়োনাইজিং রেডিয়েশন যেমন এক্স রে, গামা রেস, নন আয়োনাইজিং রেডিয়েশন যেমন ইউভি রে কজ ডিএনএ ড্যামেজ লিডিং টু নিওপ্লাস্টিক ট্রান্সক্রিপশন। কেমিক্যাল কার্সিনোজেন প্রেজেন্ট ইন টোবাকো, স্মোক, এই যে তামাক, টোবাকো খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, খুব হিরোগিরি, ফু করছে। সিনেমায় দেখেন না মুকেশকে দেখেছি সিনেমায়, কি সুন্দর জীবন ছিল, আজ তামাককে এরকম গলা ফুলিয়ে বসে থাকে। একজনকে দেখায়, ছবিতেও দেয়, তাও মানুষ খায়। বন্ধ করবে না, বিজনেস আছে এখানে। সো হ্যাভ বিন আইডেন্টিফাই দ্য মেজর কজেস অফ লাং ক্যান্সার। এই যে ক্যান্সার কজিং ভাইরাস, দ্যাট ইজ অঙ্কোজেনিক ভাইরাস, নাম লিখে নিয়েছি আগে, নোট করে রাখবে। দ্যাট ইজ, তার মধ্যে কি ভাইরাল অঙ্কোজিন থাকে। Furthermore, several genes that is called cellular oncogenes, proto-oncogenes have been identified the normal cell. আমাদের সেলে প্রোটো-অঙ্কোজিন থাকে, বুঝলে, সেলের মধ্যেই অঙ্কোজিনটা আছে প্রোটো-অঙ্কোজিন ফর্মে। এবার এরা যদি মিউটেশন হয়ে যায়, মানে এই কার্সিনোজেনের প্রেজেন্সে, তখন অঙ্কোজিনে কনভার্ট হয়ে যায়, তখন কেস গন্ডগোল, তখন ক্যান্সারের দিকে যেতে পারে। বুঝলে, অর্চিশা ঘুম পাচ্ছে, আরে হ্যাঁ স্যার। হ্যাঁ। So when activated under certain conditions, so could be lead the oncogenic transformation. যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কি হবে, এটা অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন হয়ে যাবে, বুঝেছো। তো এইখানে এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট, হাউ দে স্প্রেড, এবং এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ডায়াগনোসিস কি করে করবে। 100% কোশ্চেন পাওয়ার চান্স আছে এই দুটোর থেকে, বলে দিলাম। নিটে ডায়াগনোসিস কি করে হবে ক্যান্সার, অনেকগুলো মেথড আছে, মেথডগুলোর নাম বলে যাচ্ছি। দেখ, বায়োপসি, histopathological studies, so histological studies that tissue or blood or bone marrow test increasing the cell count, ধর WBC কাউন্ট বাড়ছে, তো কোন কোন কি হয়েছে প্রবলেমটা, লিউকেমিয়া, বুঝেছো। WBC বাড়া মানে লিউকেমিয়া, দ্যাট ইজ ব্লাড ক্যান্সার হয়ে গেছে, কারণ কি র্যাপিড গ্রোথ হচ্ছে, মানে ব্লাড কাউন্ট দেখে ইনিশিয়ালি ধরে নেওয়া যায়। এছাড়া হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি, মানে টিস্যু ক্রস সেকশন করে দেখা যায়, বায়োপসি করে দেখা যায়। বায়োপসিতে কি হয়, পিস অফ সাসপেক্টেড টিস্যু কাট in the thin section and stained and examined under microscope, that is histopathological study. Abar দেখ, techniques like radiography, x-ray, CT, computed tomography, MRI,
magnetic resonance imaging, and very useful ডিটেক্ট দ্য ক্যান্সার। তার মানে সিটি করতে পারিস, এক্স রে করা যায়, এমআরআই করা যায়, এগুলো দিয়ে আমরা ক্যান্সার ডিটেক্ট করতে পারি। এই মেথডস গুলো থেকে কোশ্চেন আসে। হোয়াট আর দ্য ডিফারেন্ট পেয়ার্স অফ মেথড ইউজড ফর দ্য ক্যান্সার ট্রিটমেন্ট, মানে ডিটেকশন। তো এই মেথড গুলোকে দু তিনটে করে নাম দিয়ে দিতে পারে। কম্পিউটার টোমোগ্রাফিতে কি হয়? ইউজ এক্স রে টু জেনারেট দ্য 3D স্ট্রাকচার, internal object. MRI use strong magnetic field and non-ionizing radiation accurately detect the pathological and physiological changes in the living tissue. তার মানে ক্যান্সার হয়ে গেলে বডির মধ্যে প্যাথোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা এমআরআই দিয়ে ধরে ফেলতে পারবো। এবার ব্যাপার হচ্ছে ট্রিটমেন্ট কি করে করব। অ্যান্টিবডিজ এগেইনস্ট ক্যান্সার স্পেসিফিক অ্যান্টিজেন আর অলসো ইউজড টু ডিটেকশন সার্টেন ক্যান্সার। আচ্ছা, অ্যান্টিবডি মানে ওই ক্যান্সার হলে বডিতে কি ধরনের অ্যান্টিবডি জেনারেট হয়, সেই স্পেসিফিক বাইরে অ্যান্টিবডি ডিজাইন করে আমরা ট্রিটমেন্ট ডিটেক্ট করতে পারি। টেকনিক্স অফ মলিকুলার বায়োলজি ক্যান বি অ্যাপ্লাইড টু ডিটেক্ট দ্য জিন ইন্ডিভিজুয়ালস অফ ইনহেরিটেড সাসেপ্টিবিলিটি সার্টেন ক্যান্সার। আচ্ছা, আইডেন্টিফিকেশন অফ সাচ জিনস সেটা ধরার জন্য পিসিআর করতে পারি এখানে। হ্যাঁ, ক্যান্সার জিন ধরার জন্য পিসিআরও করা যায়, এখানে পিসিআর ইউজ হতে পারে। which predispose an individual certain cancer may be very helpful the prevention of cancer। এগুলো যদি আগের থেকে আমরা ডিটেক্ট করতে পারি, আমরা কি করব, এটাকে প্রিভেন্ট করতে পারি। ট্রিটমেন্ট কি? দ্য কমন অ্যাপ্রোচেস অফ ক্যান্সার ইজ সার্জারি, যে পার্টটা হয়েছে সেটাকে সার্জারি করে বাদ দিতে হবে। রেডিয়েশন থেরাপি অ্যান্ড ইমিউনোথেরাপি, রেডিয়েশন থেরাপি আর ইমিউনোথেরাপি করা হয়। কেমোথেরাপি এখন আমরা এই নামটা জানি। chemotherapy মানে বেসিক্যালি chemotherapy, হোয়াট ইজ chemotherapy? দ্য থেরাপি দ্যাট ডিলস উইথ কেমিক্যাল। মানে আমরা যে একটা সেট্রিজিন খাই, একটা প্যারাসিটামল খাই, দ্যাট ইজ অলসো কেমোথেরাপি, বুঝেছো? দ্য থেরাপি দ্যাট ডিলস উইথ দ্য ফিজিক্যাল এক্সারসাইজ, দ্যাট ইজ ফিজিওথেরাপি। বাট এই কেমোথেরাপিটা এক্সটেন্ডেড হয়েছে ক্যান্সারের দিকে। কেমোথেরাপিটা এক্সটেন্ডেড টার্মিনোলজি হয়ে গেছে ক্যান্সার, মানে কেমোথেরাপি মানে ক্যান্সারের গল্প আছে, বুঝেছো? বাট একটা মেডিসিন নেওয়া কেমোথেরাপি। So in radiotherapy, tumor cells and radiation মানে টিউমার সেলস আর ইরেডিয়েটেড লেথালি, মানে সেখানে রেডিয়েশন দিয়ে ডিস্ট্রয় করা হয়। টেকিং প্রপার কেয়ার অফ নর্মাল টিস্যু সারাউন্ডিং টিউমার মাস সেলস and several chemotherapeutic drugs are also used to kill cancer cell। ড্রাগ ইউজ করে করে ওইখানে ক্যান্সার সেলকে মারার চেষ্টা করা হয়। Some of these are specific for the particular tumors। Majority of drugs have side effects like hair loss, anemia, বডিটা ফ্যাটে সাদা হয়ে যায়, আরবিসিগুলো ডিস্ট্রয় হয়ে যায়, হেয়ার লস হতে পারে যখন কেমোথেরাপি স্টার্ট হয়ে যায়। সো মোস্ট ক্যান্সার ট্রিটেড বাই দ্য কম্বিনেশন অফ সার্জারি, রেডিওথেরাপি এন্ড কেমোথেরাপি, তিনটে করে কম্বিনেশন করে এটাকে ট্রিটমেন্ট করা হয়। তো টিউমার সেলস হ্যাভ বিন শোন টু অ্যাভয়েড ডিটেকশন অ্যান্ড ডিস্ট্রাকশন বাই দ্য ইমিউন সিস্টেম। Therefore, the patients are given to substance like biological response, যেমন এই যে আলফা ইন্টারফেরন, এটা একটা হচ্ছে, আমরা ইমিউনিটি পড়তে গেলে দেখবো আলফা ইন্টারফেরন, এটা একটা সাইটোকাইন যেটা ইউজ করে তোর সেলগুলোকে বাঁচানো হয়, মানে ইনফেকশন থেকে বাঁচানো হয়, মানে যে মেটাস্টাসিসের পর নর্মাল সেল যাতে ক্যান্সার সেলে কনভার্ট না হয় আর কি। এই দেখো, the patients are given substance called biological response modifier such as alpha interferon which activates their immune system and help the destroying the tumor। আচ্ছা, এই যে ক্যান্সার, এর ছোট্ট একটা বাংলা ভাষায় বুঝিয়ে দিই। এই যে ক্যান্সার, বডিতে প্যাথোজেন ঢুকছে, বডি তাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, ইমিউনিটি আছে, ক্যান্সারকে কেন পারছে? প্রবলেম হচ্ছে কি, ক্যান্সারকে বডি খারাপ হিসাবে এখনো বুঝে উঠতেই পারছে না। কি বুঝলি? মানে ক্যান্সার যে এটা বাজে জিনিস, ক্যান্সার ক্যান্সার কি করে? ক্যান্সার তো প্যাথোজেন মতো ট্রিট করে না, ও কি করে, তোর 5টা সেল হওয়ার কথা গ্রোথের জন্য, সে কি করছে, 1000টা সেল হয়েছে, তো বডি ভাবছে তোর গ্রোথ হয়েছে, তুই খেয়েও মোটা হতে পারিস, তোর বডি হাইট হতে বাড়তে পারে, তো সেটাতে ক্যান্সার বডি ইমিউন সিস্টেমের কি যায় আসে? বডি যখন কোনো ফরেন পার্টিকেল ঢুকছে তার এগেনস্টে ফাইট করে, আর বডির মধ্যে কয়েকটা সেল বাড়ছে, সেল অন্য সেলকে ডিস্ট্রয় করছে আমার কি, সে তো বডিরই সেল থেকে গ্রো হচ্ছে। তার জন্য বডির ইমিউনিটি ক্যান্সারকে ধরতে পারে না।
যেদিন ধরতে শিখে যাবে যে না এ তো বদমাইশ, এটার কান মূলে দিতে হবে, সেদিন আর ক্যান্সার আমাদের কিছু করতে পারবে না। বুঝলে? তো সেইটা নিয়েই যে বলে ক্যান্সার ভ্যাকসিনেশন হচ্ছে, ক্যান্সারের এগেনস্টে ভ্যাকসিন তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি কি, বডিকে শেখানো হবে যে বাবু এটা তোমার ক্যান্সার, এটার এগেনস্টে তোমাকে লড়তে জানতে হবে। তখন বডি জেনে যাবে ও এটা তো ক্যান্সার, আচ্ছা আচ্ছা, তখন মেরে ফেলো। বডি অ্যাকচুয়ালি চিনতে পারে না, বুঝতে পারে না এখনো। এই আলফা ইন্টারফেরন দিয়ে কি করা হয়, বডির ইমিউন সিস্টেমটাকে একটু অ্যাক্টিভেট করে বলা হয় এই তোর পাশে যেটা বসছে সেটা কিন্তু ডেঞ্জারাস সেল, এর থেকে তুই সরে বস। এটা বোঝানো মাথায় ঢুকলো? এই ভ্যাকসিনের কনসেপ্টটাই তাই, বডিকে শেখানো হবে যে এটা এই ধরনের সেল মানে তোমার ক্যান্সার সেল, তার মানে তোমাকে এর এগেনস্টে লড়তে হবে, তুমি লড়ে একে নষ্ট করো। বডি যেদিন বুঝে যাবে সেদিন আর ক্যান্সারের কোনো প্রবলেম থাকবে না। কি বুঝলে? হ্যাঁ, স্যার, বলো। বলছি যে ক্যান্সার হয়ে যে মরে যায় তো মানে কজটা কি, মানে সেল বেড়ে যাচ্ছে মানে? তো সেল বেড়ে নিজস্ব নর্মাল সেলকে এফেক্ট করছে, অর্গান গুলো ফেলিয়ার হওয়ার চান্স হবে, অর্গানের কাজগুলো সে করবে না। আচ্ছা, মানে নিউট্রিশন বেশি নিয়ে হ্যাঁ, নিচ্ছে ও। কম্পিটিশন করছে।